আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, খালপাট্টা খেতে বলতাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমার খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেটা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলাম ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা যে কইতেন আপনি হজে গেছেন না এখনো আসলেন, এটা না কইবেন মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললাম যাইতো আমরা রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাহাম, আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তে আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কে আপনারা এই তো সুখিতা কয় লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে একরকম কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গন্যা গন্যা 2-1টা, তখন ওহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে বাড়ার উফরি দিয়া। ফলাফেলে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেলের 7-8 ঠালা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা, যে মুঠা বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিজ্ঞেসে কি তা খাইতেন মনটা কয়, তা এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই, ওই ভৈরব মোটসার ভিতরে যে ফোনের দোকান দি হ্যাঁ নো ফুরা গুড়া দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে দিয়েছে, হোড়ো হইয়া রইছে, কয় এই দিয়ে আছে, কয় দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার রুটা কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দসকে রে, তাহলে আবার ল্যান্ড ফোন আছে, ওই বিভিন্ন জায়গার থেকে কল হইতো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই। তাই ঘুমাইলেছে রে সব ফলাফেন রে, খবর আইছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাফের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা হেডা কামাই করবা, তুমি কষ্ট করিয়া খাইবো, তারা হগলে মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহা। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাফেরও কইছে না, বাফে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন কিনতে আইবো আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম তা আমার এটা না কইয়া তার যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসাইসি করে। আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়ে গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে।
তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে কয় আমার জব করে লাইছে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না কই এসে আবার সোহের ফাঁড়ি সাইডা দিছে কয় এর লিজ্ঞানী ফুড জন্ম ইসলাম এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডরুল ইসলাম কয় থাক বদুয়া দিয়েন না নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সহে দিয়া বাফের সহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কম? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই বস। মানুষে জায়গা পায় না, তে হাজি মহসিন আরেকবার জায়গা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষালন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না, মাহফিলের আওয়াজ করেন না, যে যেমনি পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি, যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম
এই মহিলার আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও ভগবাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই। নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন এক ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না। নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর ব্যাপারে আল্লাহ 3টা কথা বলেছেন। সকল মানুষের, সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাবলী আছে। আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপাধি হচ্ছে 3টা। কয়টা? কথা বলতে হবে সবাই, মুক্তার ভাই না কইলেও চলবো, উনি ফানমুহ দিয়া রাখছে। কয়টা? একটা হলো তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়িন, 3 নম্বরে তিনি রহমাতুল্লিল। এই 3টা তার উপাধি। এই 3টা উপাধি দুনিয়ায় কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি শেষ নবী, এই নবীকে আল্লাহ দিয়েছেন। এই নবী ছাড়া যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা না একটা বৈশিষ্ট্যে তিনি বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, একে হেলান দিয়ে বসা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন বিরাট রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীও নাই যাদের একটা না একটা স্পেশাল কোয়ালিটি নাই। কিন্তু আমার নবীকে কি দিলেন আমরা স্বাভাবিকভাবে জানতে মন চায় নাকি চায় না? তো আমরা যখন জানতে চাইলাম, খুঁজে খুঁজে দেখলাম সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে আযাম, সকল মানুষ মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবীর যে বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াতদাতা, যিনি মৌতদাতা, যিনি রিজিক দাতা, তিনি সব কিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমাদেরকে শিখাই দিলেন, তোমরা বলো সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়,
কোনো প্রিন্সিপালের জন্য নয়, কোনো মুহতামিমের জন্য নয়, কোনো রাষ্ট্রনায়কের জন্য নয়। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব প্রশংসা কার জন্য? তাহলে আমরা আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিলাম, আপনি হইলেন রাব্বুল আলামিন। বুঝলাম আপনি রাব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহ রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজে রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, তাদের সবার হক ছিল। আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলা দিয়া যেই হক আদায় করা দরকার ছিল, হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল, ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা? এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করি না। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা এবং কথা বলাটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে মসজিদের মেম্বারগুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এই পা গুলো ব্যবহার করে দ্বীনের পথে অবিচলভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্যে, দ্বীনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম, আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলোই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল, কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য,
ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে দেখে এই চোখের ব্যবহার করলাম, আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি। কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গত ভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চারটিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহ নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এই জন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা বল? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইেন 1.5 মণ ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আইসা কয়, বেড়া তোর মতো মানুষে 1.5 মণ ফোজাটা লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই ফারস। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? 2 জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কোন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরে নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন।
কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় নাই, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এইরকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা কথা মুখে দেওয়া যাবে? যদি জাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি ফানি কি রান্না রাখছে, এই মুডেও জাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত, ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে বাদশাও আছে, মানে বেরিয়েতে আছে হুদা। বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েতে অনেক কথা, গিয়ে দেখি না বেড়াই তো মাসাল্লাহ বেরিয়েতে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ, আচ্ছা আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লইয়া একটা ফিডাফিডির লাইন করছে, এটি কথা, এটি কারবার, হ্যাঁ হ্যাঁ পিছন দিয়া হ্যাঁ বেড়া, হ্যাঁ হ্যাঁ গান ফারি গেলে গা পারবো বেড়া, হ্যাঁ এটি কথা। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে, চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা বেড়া বেড়া বেড়াই বুলালে আর কিটা করবো, ফালানি ভুলনের বাইরে হয়েছে কার বার দেব। সবাই কোন আমিন। ভাই এই মোটামুটি আপনারা যে লোক হয়েছে, আমি আপনাদেরকে লম্বা সময়, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, দুই একজন না সবাই মিলে, এটাও তো কয় না সবাই, দুই একজন না সবাই মিলে, সবাই কোন আমিন, আরেকটু জুড়ে হবে আমিন। মাশাআল্লাহ, হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই ধুম ধরে বইয়া থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। এটা ফলাফাইন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ? কারে কয় আদর্শ? হইল আপনি মহেশপুরতে রওনা দিছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরতে রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময় আপনি রাস্তা চেনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরকে কইছেন যে মুক্তার ভাই, হুজুর আপনারা বাড়ি ওই এলাকায়, আমি তো নীলকুঠি যাইতাম,
আমার আহা আপনি এমন শুরু করছেন কেন? আপনি বসাইতে পারবেন? জায়গা নেই, এতেন কই বইতে এতেন একটু শব্দ করেন, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর রাস্তে। সবাই তো আমরা বুঝি, উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে এর থেকে খেরুই থাকলে ভালো আছে। বেড়া দিছে খেত বাসানের লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। এই ক্ষেত কি আর রাখুন যাবো? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছে এমনি, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে বাঙ্গনের লাইন হইব। এই বাঙ্গার দরকার নাই, ছেলেটারে বসাই দেন। সবাই পড়ে না আমিন, একটু জুড়ে, আরো জুড়ে। আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখেন, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে এই লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছে। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। ছেলে বন্ধ করো। জি, সবাই পড়ে না আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে? হ্যাঁ, সবাই পড়ে না আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স্ক, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির ভিতরে, খেয়াল করেন খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে এই লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মা জান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মা জান আয়েশার 2210টা হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনোদিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা বলা, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমনভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমার যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজির।
এটার ভিতরে একটা সুরমাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? কথা বলা, তিনি কে? তো নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহর নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই, নবী যে মহিলাদের পক্ষ নিল, মার কথাগুলো 3 বার, বাপের কথাগুলো 4 নম্বরে গিয়া, কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কানা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমার শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধিয়া তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা করা, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্ট সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না, এই মা। যেহেতু এই 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনোদিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজী সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। আল্লাহ না, এটা তো হাসির কি হইল, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাসেন আমি মানুষটা কিরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিজ্ঞাইতাম মানুষটা কিরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কিরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, ওকে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বিলে আসলেও ভালো মানুষ,
তুমি কোনো মাইক দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যাকারে ঠান্ডা আছে, ওয়াজ শুনাইছি, একেবারে নরম মন, কান্দাকাটিও কইরাইছি। খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কিরকম তখন এরা দেখবেন এই বেডির থেকে এমনি কথা বাড়িতে আছে। আপনি মানুষ কিরম জিজ্ঞান কি হতেন? ফরসু ফরসু আপনি যদি গরুর লোকে না ফেরে ঘুমুর ঘুমুর কি চালাইলেন কটা। আবার জিজ্ঞান মানুষ কিরম, আপনি রোদের তাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে, আমরা বয়স কম আসলে সহ্য করতাম পারছি, অন সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর। অহন আবার জিজ্ঞাসা নিয়েছেন মানুষ কিরকম। কি ভাই, আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে। কারণ কি? কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলা? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না। আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়েরে জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না। আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর করে দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে। ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না। আমার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। আবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন। গিয়াসের এক জায়গায় তাবু ফলাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন, যাও সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে আয়সা দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটু আওয়াজ করে কইেন, কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়ে থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়ে শুনেন, আমিন কর। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কই গেছে? তাঁবুতে গেছে। যেই তাঁবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স এখনো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইর বাইতে ইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয়, সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাইয়া দেয় ঠোলা মালা, ওই খেলার ফুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি এটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না দা ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মা জান আয়েশারে নবীজি হন কইছে, লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মা জান খুশি কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কি বেজান না খুশি?
আম্মা জান আয়েশা কয় আরে কবে ধইরা যখন নবীজি যখন কইছে নবীজি আবার কইতে আছে আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইছে, সেটাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাওন, এখানতে দৌড় দেওন, হ্যাঁ নো যাওন। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল ফাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি চোখের পলকে নবীর আগে আমি ওই খাইয়ে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে, তো একটা ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা। সুবহানাল্লাহ কেন তো? আম্মা জান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মা জান আয়েশা ফাঁস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দে ছিলেন, দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিছা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝলা লাইছে, নবীজি যে বুলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনও নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি আম্মা জান আয়েশা কয় আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে উই যে ঠকাইছিলা প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছেন হ্যাঁ বাইরে গেছা দৌড় দিস না, বয়স তো স্ট্যাম্পার নাই দৌড় দিছেন না দৌড় তো? হ্যাঁ অনেক দৌড়ছে ভাইয়ে কইছে মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তরকারিত নুন হইছে না কেরে ফিসিতে দৌড়াইতেছে, এবারই দৌড়তে আছে আর হেতে বড় বড় ফিসি দিয়ে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই হইছে বউ কই নাই। দাদা এই বেডিটা কি হুদা তোর বউ? মনে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবীজি আদর্শ। ভাইরা ইসলামে এমন একটা দিক নাই, এই শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে, নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে হট্টগোল বেশি আমার, তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আবার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই?
আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, মাহফিলের কর্তৃপক্ষ, ভলেন্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। ফাঁসানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব? পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব? এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দান করে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা, নাই 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে নদী বইলাম সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেউন না, একটা লোক নাই, এত মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বইয়া দিয়েছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো ভালো, 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা করে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুক্তার ভাই বললাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াই আর ফোটে নি টেহা দেয়। এবারে তো ফান্ড খাই তো, ফান্ডের দাম নি বাড়াইলা, এবারে বিরাট টেনশনে আছে। বাড়ায় আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নেই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাই দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফে নাইয়া বই ভর্তি হয়ে নেব মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার। জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, ওনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250। 5,250 মানে 5,250, 52,500, 5,250। মারহাবা বলে না সবাই? কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লগে দেন না বয়সি কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে তো লাগবো না। 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা না কইবে আপনি গুস্তেন বাজে দেন না, ডাল দিলে দিছেন। শফিক, এই কিফিক, শফিক, কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আব্বাইলেছি ওর দেখাইয়া পড়ছি। আল্লাহ আল্লাহ 5 নম্বর হয়ে গেছে। আল্লাহ 6 নম্বরে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে আত্রা পাচ্ছি,
এই হাতটা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে একজন মাসা আমার নি মুখ লাগে ওইটা না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নম্বরে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা লোক মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলো আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নম্বরে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা কেনাইরা মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেচে, আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেচে। আয় আল্লাহ আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান দুই নাম কি নাম হয়েছে? 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না? উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটার দরকার নেই, ছাড়ছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা সীমানা পরিচয় গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না? লাইভে দেখা। কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভাড়ি গেছে গাড়ি। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেশ ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা দাদা বেড়াইতের দাদা মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ 12 নম্বরে একটা লোক 5,000 তুমি দিয়া লাও, আল্লাহ দিয়া লাও, আল্লাহ তুমি কবুল করো। চাইছি তোমার কাছে, মায়া লাগাও মায়া লাগাও। হ্যাঁ, কি করবো? তো ইয়া জুয়ান ফলা পাই না বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুড়া দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফাও। কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা? কি 10 দিয়া লাইব? আমরা ইয়া মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নেই? 10,000 দিবা বলে নমুনা। আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি হতেন? ফলাফাইলে টেহা দিব, আপনি কান্দাকাটি করেন কি হতেন? আর শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65। অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন তুই গালবারটা। এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে? কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন? তো দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই
এই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে এবারের কোনো খানার আয়োজন ছিল আর কি কয় যারে খাইছেন এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 14 নাম কয় না আর আছে কয় নাম রে শোনো এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা লইন্না ভাই তা নামি যামুগা হ্যাঁ মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মারহাবা কয় না আর দিব কয় কতক্ষণ আগে না কইলাম 6 জন এটা ফোন রয়েছে এই মারহাবা বলো আর মাত্র 5 জনে দিতে পারবা পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা লইন্না পাইতা না সুড্ডা হইতে ডর আছে চতুর্দিকে আর মাত্র 5টা লোক লাগে রে কেডা মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই উনি দিছে 5,000 আর মাত্র 60 জন কয়জন ধন্য মায়ের ধন্য সন্তান 4টা লোক আমার লাগে গো মাওলা আমি বড় আশা করে হাতটা বাড়াইছি তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও 1 নম্বরে কেয়া সলাপ দিয়া দাঁড়াও হুজুর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়ে 1 নম্বরে দিয়ে দিল ইউসুফ ভাই 5,000 আর মাত্র 3 জন দরকার ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি এই টেহা উঠবো কেমনে সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে টেহা উঠোনের কথা না এখন লাগাই এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা পেরে রে এবার এখন দিল না কেড়ে এমনি খুশি হইয়া 5,000 দেরি করলো কেড়ে 5,000 মোট 10,000 আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে দেরি যেন না করে আর হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার রাজি নি আপনি হ্যাঁ জরিমানা সহ রাজি কোনো আপিল নাই আবার গেলে গাড়ি সানি বিচার চান্সাইয়েন মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা আর মাত্র 1 জন ইউসুফ তুমি আলগা আরেকজন আর ইউসুফ বাড়ি কই সাতপাড়া আরে দাঁড়ান এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবে আরে না না হবে না 20,000 এটা বড় এক গাড়ি কি আর এক গাড়ি এটার দাম 25,000 টাকা 2,000 এক গাড়ি তুমি এক গাড়ি দিয়ে দিবা 25-30 বুঝি নাই তা আমার হাবা করা বেড়াইত তাড়াতাড়ি দিয়া লইও 2,000 ইট লইয়া খেলি থাকতে পারতাম না পরে কষ্ট হইব আমরা কি না জালাল মিয়া এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 1,000 ইট দিয়া লাইছে আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে আল্লাহ কবুল করো হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগে একজন মাতিনি দিছে রাজি হয়ে গেছে গারে জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে রায়পুর নিবাসী বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন আমার হৃদয়ের কাছের মানুষ আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা না টেহা ফেরত দিয়ালা তোরা মার হাবা হইছে না বেটা জুড়ে বলো মার হাবা রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 1 লক্ষ টাকা এই কি নাম না জালালি দিছে 25,000 হয়ে গেল 1,25,000 নগদ ওহনো গোনা হইছে না নগদ যেটা পাইছি এখনো আছে মার হাবা বলে না তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো এবারে কি না করছে টেহা দিত ফোলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু ফোলাবের কারণ তাহলে এবার ফাইল চাষ করতে হাইয়া
এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত? তোমরা আমি যেটা কই এটা মাননি তোমরা? এটা যাও হ্যাঁ তো আগে থেকে মানে আর এবার জিগায় গিয়েতা এবার হাজি হিসাবে দিয়ে দিব 25,000 যাও মার হাবা কোনো কেন রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে কথা তো একটা মনে পড়ছে কয়লেটা শোনো শোনো আমি এক মাহফিলও গেছি মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়ফুলি ভাই মুক্তার ভাইয়ের মতো এবার লোক তো খাতির বেশি তো এইরকম খাতিরল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে তা আমি টেহা তুলতে আসি আমি গেছি লেহ এবার আর জিগেছি না আর কি আমি গেছি লেহ 10,000 টাকা দিয়ে দিব লেহ ফলাফানে তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন টেহা রাখো যা আমি মারছি নি আমি দুম ধরে বইয়া রয়েছি তোরা দেখছো তো হুজুরে কইছে সর্বে আমি কিছু কইছি আমি টেহা দেবেন না বেড়া ফাওয়ালা ফেললে কেউ ঘুরেছে হুদাতে ফলাফেন্ডে টমকাই বিদায় করে দিছে ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে এবার আর টেহা টুহা দেন পরের বছর আমি যখন মাহফিলও গেছি ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন এবার যে কইলেন 10,000 টেহা দিত টেহা তো দেয় না আমি ওই কিতা কয় ঘুরাই টেহা দেয় না কয় কালকে আইও পরশু আইও 50 বার ওই ব্যাপারের বাইক গেছি আমি ব্যাপারে আমার কাছে আনতে পারবি নি কয় হুজুর এমনি আইতো না খানার কথা কইলে আনতাম পারে আমি তো খানার কথা কই আম তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবেন আমরা বাইক লন তো এবারে বলে 4টা উঠছে আগে কই দি না তো আমি দুপুরেও খাই না তো রাত খাইয়া দাওয়াত দিছ আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কিছু আনলে আমার রুমও ডুহাই দিবি এবার ফলাফাইনে আইনাসের আমার রুমও ডুহাই দিছে আমি কই কি কারি হুজুরে দি আমি হ ভিতরে আইয়েন ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিকা ঢুক তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন আপনি বলে ফলাফেন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে কইজুন আপনি কইছেন টেহা দিতাম টেহা তো দেবে কিন্তু আমি কে রে ঘুরাইছি এটা একটা কারণ আছে আমি কি কারণ কয় এই যে 20-30টা ফলাফান আমরা ভাই যাই আমরা ভাইতে আইয়েছি সুন্দর লাগে এর লেগে না দিছি না দিয়া লাইলে তো রাইতে যাইতো না এর লেগে হুজুর ঘুরাইছি টেহা তো দিয়ে আইছে টেহা তে হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে দিবনি দিবনি সবাই বলো মারহাবা হয়ে গেছে 1,50,000 টাকা মারহাবা কয় না আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আমার মনটাই কইতে আছে শোনা আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে 2,000 ইট দিয়া লাইব আমরা জ্বালালে আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো সুবহানাল্লাহ রে 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি ভালো হয়ে চলবে 2 বস্তা 3 বস্তার অনুমতি আছে 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 মনির নামে একজন 2 বস্তা মনির একজনে দিব 2 বস্তা মারহাবা কোনটা কেন তবে এটা আমি আরো পরে কইলাম হইল মুক্তার ভাইয়ে কই আলাইছি আর লেগার কিছু কইলাম না 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা আল্লাহ কই আলাইছি আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা দেব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 5টা বস্তা সিমেন্ট হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবছে ঠালার লোকে 2 বস্তা আচ্ছা মনিরে দিব 5 বস্তা হ্যাঁ কিটা করবো কারা মনিরে বলেন হ্যাঁ আরে খাও এই তেহাজে তুলছি কিটা করতে নিয়ে দিয়া 5 বস্তা আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছে নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট টেহা রে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না 10 বস্তার নিচে ফলাফাইনে মানে না জিগান কিতা করবো কিটা মানো ওই যে মানে না বলো মারহাবা আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত এই দেখবা কতক্ষণের ভিতরে দাদা 50 বানাইলেন দেখ মারহাবা কয় না তো আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা এটা কথা বলা যাবে, এখন রাখেন, যে যেটা দেয় রাখা দেন। আমিন কন। হ্যাঁ শূন্য হইলেও তো ভাই সবাই কন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই, অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুরে একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম, দেখতে ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। আপনি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে, আমার তো 1000 টাকা লইয়া যাই, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গে। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরো কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফুনসারা যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কোন না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই হুজুর মসজিদরা যে দেখে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া আর নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কনা দল। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ, কেউ এটা করছে না। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহাটা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদে দিয়া দেন। জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মারহাবা কোন না কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়েন, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে, পরে থেকে ডরে নাই একটা শিখতে আছে, ঘুম হয় না। তে আজ কিতা কয় কিব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়া যেত। আমি আর কিতা কয় নাম বালাইছি, তে বাইকাঙ্গ গিয়ে শহীদটা এটা দিয়া ঠেলা দিয়া কয় আপাইয়া যাই নেই পারো। আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়ে আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদরার উপরে উঠটা কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডায় করবো।
আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরো নাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ, তুমি আমার এদুর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা অসহায় সাধারণ মানুষ কিটা কইরা জান্নাতে ঘর বানায়াম, আল্লাহ যদি এই সিদরার উসিলা জান্নাতে একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাতে একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক বলতে হইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদরাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে সবাই মিলে মাশাআল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেড়া, মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে, মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদের শরীগণ, জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে নাম কি? বাতিজা, বেড়াইতের বাতিজা, এই ইয়া ফেয়ার এন্ড লাভলি বেছে বাতিজায় দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দানি। এই মুক্তার ভাই ফেল চাইয়া রয়েছেন কেতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরকার টেহা দিয়েছে মসজিদের লেগে, হ্যাঁ গেছিল মাহফিল, এবার এনায়েতুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যান টেহা অগ্রিম দিয়া লাইছে, যেন আর প্রত্যেক আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টাকা চাইছি, মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টাকা টেহা নাকি মসজিদেরা দিবেন, আমারই দিবেন? কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে, দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যাইয়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000 মাশাআল্লাহ, আরেক 2 ভাই 500 500 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজী সাহেবে না আরেকজনে দিছে। উঠতেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সারছে, একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও, ওমা বইয়ের ইস্যু কোন আশা, হ্যাঁ ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও। এই দেন, ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়ে লাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ বলে দেন। আচ্ছা একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না? জামাত ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম, মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100 200 10 20 একটা লোকও খালি যাবেন না। আবার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না, 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না, সবাই কিছু কিছু দিয়ে যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে সুখ তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى باب جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রায়পুরা উপজেলাধীন মহেশপুর পশ্চিম পাড়া জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকাল সকালবেলাও জমিনে যখন বৃষ্টি ঝরেছে, আকাশে ছিল মেঘের ঘন ঘটা। আজকেও মেঘের একটা নমুনা ধরেছিল।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হাফিজ মৌলানা শাহ কবির আহমদ সাহেব, আজকের বিশেষ মেহমান হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব, আজকের প্রধান বক্তা যিনি ৩-৪ ঘন্টার কমে এই আলোচনা জমাইতে পারেন না, আমার খুব কাছের মানুষ, আর যদি ওনার গ্রামে মাহফিল হয় তখন আরও জমে বেশি। তো এই গ্রামেরই নিকটবর্তী প্রতিবেশী, আমার বন্ধুবর, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আলহাজ হজরত মৌলানা মুখতার হুসাইন রায়পুরি সাহেব, বিশেষ বক্তা বৃন্দ, আজকের যারা কথা বলেছেন, সভাপতি জনাব আলহাজ মুসলিম উদ্দিন সাহেব, আর আগে যাদের কথা বললাম তারা প্রধান মেহমান, বিশেষ মেহমান। তো প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যেহেতু দাওয়াত দিয়ে এনেছেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। এখন এটা মাহফিল নেই, এটা মাহফিলের পরিবেশ এমন না। মাহফিলে কেউ কথা বলে না, সবাই শুনতে আসে, আর যিনি বক্তা তিনি বলতে আসেন। এখন আমি দেখতেছি যে উল্টা হয়ে গেছে, মুআমালা উল্টাই গেছে। এখন আপনারা সবাই বলেন, আমি বসে বসে শুনি। আমি যখন দেখবো যে সেটা মোটামুটি শোনা শেষ, আস্তে করে গাড়িতে করে চলে যাব, এটাই ভালো হয় নাকি? তাহলে যার পার্শ্বে যে কথা বলতেছে আপনারা দয়া করে তাকে চুপ করিয়ে দেবেন ইশারায়, এই কথা কইও না। তো এটা কইলে তো আরেকটা কথাই হইল। এখানে এই কথা বলতেছেন কি আপনারা? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি হয়েছে? এখানে এই যে আবার কথা কইতে আছে, এই যে পেছনে কথা বলতেছে, দেখতেছেন? সবাই মিলে দয়া করে একটু সুযোগ করে দিতে হবে, আর নাইলে আমাকে বিদায় করে দিতে হবে। দুইটার একটা। আমি আসছি, আপনারা সুযোগ করে দিলে কথা বলবো, আর সুযোগ না দিলে আমি মনে করবো যে আমারে কথা বলার জন্য আনেন নাই, এই ঘুরান দিয়ে গেলাম, আর কি অসুবিধা নাই। কিন্তু আমাকে সুযোগ করে দিও। একটা শব্দ হবে না এখানে। মাইকটা ঠিক করো, মাইকম্যান মাইক ঠিক করো, মনিটরের আওয়াজগুলো কমাই দাও, স্টেজের উপরে যেগুলো সাউন্ড বক্স এগুলো কমাই দাও, বাইরের মাইক চালু করে দাও বেশি করে, যেন আওয়াজ মানুষ শুনতে পারে মন ভরে। আমার আওয়াজের দরকার নাই। এরা খুব চালাক হয়ে গেছে এখন মাইকম্যান, বক্তার দুই কানের কাছে দুইটা ফিট করে দেয়, মনে হয় যেই আওয়াজ হইতে আছে হেগুল দিয়ে গিয়ে অবস্থা কাহিল। আমার আওয়াজ লাগবে না, আমিও শুনতে আসি, আমি তো বলবো। মনিটরগুলো টোটাল অফ করে দাও। কে মাইকম্যান কই কই কাজ করতে আছে? মনিটর বন্ধ করে দাও, মনিটর বন্ধ করে দাও। না, বন্ধ করে দেন, মনিটর বন্ধ করে দাও, মাইক দাও, শুধু মাইক দেন, জুড়ে বাইরে আওয়াজ দেন। আহারে তুমি বলতে হবে না তো বাবা, আমি তো বুঝবো। মনিটর বন্ধ করে মাইকের আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজটা সুন্দর শ্রুতিমধুর করে দেন। এখন প্রতিধ্বনি হচ্ছে আওয়াজটা, মাইক আপনি ফিট করা হয় নাই, তাইলে আওয়াজটা বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে। আপনি ইকো বন্ধ করে দেন এবং কেরকিরি যেন না দেয়, এটা খেয়াল রাখেন। শুধু মাইকের আওয়াজটা দেন মজা করে, সবাই যেন শুনে মজা পায়।
ও বলতেছে হুজুর ঠিক আছে, আমি বলবো না ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে ঠিক মতো? এই যে দেইর আওয়াজটা হয় এটা বন্ধ করো, দেইর আওয়াজটা যেন না হয় এটা বন্ধ করে দাও বাবা। মাইকটা ঠিক না থাকলে তো আমি কথা বলতে পারবো না। একবারে টোটাল তোমার এই যে আওয়াজ হচ্ছে না তো বাবা, সুন্দর করে মাইকটা ঠিক করে দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই নবীজি আবার এই 12 তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একদিক দিয়ে ওনার আগমনের মাস, আরেক দিক দিয়ে বেদনার মাস, বিদায়ের মাস। একদিক দিয়ে আমাদের জন্য যেমন আনন্দ, আরেক দিক দিয়ে আমাদের জন্য তেমন কষ্ট। ১,৫০০ বছর আগে